আজকে চলে আসলাম আপনাদের মাঝে কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে। কাচ্চি বিরিয়ানি ছোট বড় সবাই পছন্দ করে। এই খাবার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যায়। খুব সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এখানে আমি 1 কেজি মতো মাংস নিয়েছি। তো মাংসটা ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাংসর পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। মাংসগুলোর সাইজ দেখেন, একটু বড় বড় রাখার চেষ্টা করবেন। কাচ্চি রান্নার জন্য আমি মশলাটা রেডি করব। তো এখানে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর একটা জয়ত্রী বেটে নেব। এখন আমি দিয়ে দেব এখানে আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো, আর এখানে গরম মশলা পেস্ট, লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম টোপা টোপা কাঁচামরিচ পেস্ট, তার সাথে দিয়ে দিলাম বাদাম বাটা, আর এখানে সামান্য আমি চিনি অ্যাড করব। আর দিয়ে দিব পাউডার মিল্ক। আপনাদের বাসায় যদি টক দই না থাকে, পাউডার মিল্ক দিয়েও কাচ্চিটা রান্না করা যায়। তো আমার বাসায় টক দই ছিল না, তো আমি পাউডার মিল্ক দিয়েই আজকে কাচ্চিটা বানাবো। এখন আমি মশলাটা ভালো করে মিক্সড করব। তারপরে মশলাটা মাংসের মধ্যে ঢেলে দেব। এখানে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করব, আর মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো যত ভালো করে মাখবেন, মাংসের মধ্যে মশলাগুলো তত ভালো মতো ঢুকে যাবে। এখন আমি মাখিয়ে রাখা মাংসের উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। আর বেরেস্তা ভাজার তেলটা অবশ্যই দিতে হবে। এই তেলটা কাচ্চির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মেখে আমি এটা এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় চেষ্টা করবেন মাংসটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায়, তত মাংসটা বেশি সফট হয়। আর এইদিকে আমি বাসমতি চালটা ধুয়ে নেব। ধুয়ে এই চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আমার হাতে সময় কম, তো আমি আধা ঘন্টায় ভিজিয়ে রেখেছি। এখন আমি মাখিয়ে রাখা মাংসটা প্যানে বসিয়ে দেব। এখন মাংসটা আমি রান্না করে নেব। এই যে দেখেন, মাংস থেকে কেমন পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটা রান্না করে নেব মিডিয়াম আঁচে। এই যে দেখেন মাংসটা পানি কতটা ছেড়ে দিয়েছে। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি মাংসটা রান্না করব। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রান্না করার। হাই হিটে দিলে মাংসটা লেগে যাওয়ার ভয় থাকে, আর মাংসটা সেদ্ধও তেমন হবে না। তো আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করেছি, আর কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। ভিজিয়ে রাখা চালটা এখন আমি এই যে ফুটন্ত পানির মধ্যে 2টা এলাচ, 2টা লং এবং দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এই পানির মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণ তেল। আর এখানে তো শাহি জিরা অবশ্যই দিতে হবে। ফুটন্ত পানির মধ্যে এখন ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব, আর এটা এখন আলতো করে নেড়ে দেব। এটা অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা হাই হিটে 6 মিনিট জাল করে নেব। 6 মিনিটে দেখেন এটা আমার প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আধা সিদ্ধ হয়ে গেলে আমি চালটা একটা পাত্রে উঠিয়ে নেব। এখন আমি একটা বড় পাত্র নেব, আর ওই যে রান্না করা মাংসটা আমি পাত্রের মধ্যে নিচের লেয়ারে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব বাসমতি চাল, আর বেরেস্তা দেওয়ার পরে ভাজা আলুটাও দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব আলু বোখরা এবং কিশমিশ। এরপরে আরেক লেয়ার আমি রাইসটা দিয়ে দেব, আর তারপরে আবার বেরেস্তা দিয়ে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিব 2 চামচ মতো। এখন আমি এই যে মিশ্রণটি ছিল পাউডার মিল্ক এবং ফুড কালার দিয়ে বানিয়ে রাখছি, ওটা দিয়ে দিলাম। ভালো করে পাত্রের মুখটা আমি লাগিয়ে নিলাম এই যে আটা দিয়ে। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার উপরে, হাই হিট করে রেখে দিয়েছি। আর এটা আমি হাই হিটে 20 মিনিট এবং লো হিটে 20 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন আমার রাইসটা কত ঝরঝরে হয়েছে, আর আলুগুলোও আস্ত আছে, মাংসগুলোও গলে যায়নি। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা পরিবেশন করব। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।